হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর বেসিক একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আইপি বেসিক। তো প্রথমে আমরা জেনে নিই যে IPv4 কি। IPv4 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এবং IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। তো IPv4 অ্যাড্রেস হচ্ছে 32 বিট নিয়ে কাজ করে এবং এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32 সংখ্যক অ্যাড্রেস জেনারেট করতে পারে এবং IPv6 হচ্ছে 128 বিট নিয়ে কাজ করে এবং এটা 128 অ্যাড্রেস জেনারেট করে। তো এখন আমরা দেখব যে IPv4 অ্যাড্রেস থেকে আমরা বাইনারি নোটেশন থেকে কিভাবে আমরা ডটেড ডেসিমেল নোটেশনে যেতে পারি। তো এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। তো এটার বাইনারি নাম্বারটার আমাদের ডেসিমেল যে নাম্বারটা সেটা হচ্ছে 129 এবং এই বাইনারি নাম্বারের ডেসিমেল নাম্বারটা হচ্ছে 11 এবং এই বাইনারি নাম্বারের ডেসিমেল নাম্বারটা হচ্ছে আমাদের 11 এবং এই বাইনারি নাম্বারের ডেসিমেলটা হচ্ছে আমাদের 239। সো এখানে আমরা যে ডট দিয়েছি এটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা গ্রুপ রয়েছে এই প্রত্যেকটা গ্রুপকে আলাদা করার জন্য আমরা এই ডটটা ইউজ করেছি। তো এখন আমরা যে জিনিসটা দেখব যে আমরা যে IPv4 অ্যাড্রেসগুলো দেখলাম, এই IPv4 অ্যাড্রেসে আমাদের কোনো এরর আছে কিনা। তো আমরা প্রথমে দেখি আমাদের আছে 111.56.045.78। তো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে 045 অর্থাৎ শুরুতে একটা 0 চলে এসেছে। তো আমাদের IPv4 অ্যাড্রেসের ক্ষেত্রে শুরুতে 0 আসা যাবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 045 এটা হচ্ছে একটা এরর। নেক্সট 221.34.7.8.20 এখানে তোমরা দেখো আমরা জানি IPv4 32 বিট নিয়ে কাজ করে এবং সেখানে 4টা গ্রুপ থাকে। তো এখানে দেখো তোমরা 1টা 2টা 3টা 4টা 5টা গ্রুপ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে এটাকে IPv4 অ্যাড্রেস বলতে পারবো না, সর্বোচ্চ 4টা গ্রুপ থাকতে পারবে। তারপর আমরা এখানে আসি, এখানে দেখো 75.45.301.114। সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 301। তো IPv4 অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো হবে আমাদের 0 to 255। ঠিক আছে, তো এখানেও আমরা একটা এরর পেয়েছি। তারপর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু একটা বাইনারি ফরম্যাট। তো IPv4 অ্যাড্রেসে আমাদের এরকম বাইনারি কোনো ফরম্যাট আসা যাবে না এবং ডেসিমেল কোনো ফরম্যাট আসা যাবে না। তো এখানেও আমরা একটা এরর দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে IPv4 অ্যাড্রেসের ক্ষেত্রে। তো এখন আমরা দেখব যে টাইপ অফ IPv4 অ্যাড্রেস। তো IPv4 অ্যাড্রেস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেস আর একটা হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেস। তো এই লেকচার ভিডিওতে আমরা ক্লাসফুল অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি ক্লাস এ। তো ক্লাস এ এটা 0 থেকে 127 পর্যন্ত হয়ে থাকে। ক্লাস বি 128 থেকে 191 পর্যন্ত হয়ে থাকে। ক্লাস সি 192 থেকে 223 পর্যন্ত হয়ে থাকে। ক্লাস ডি 224 থেকে 239 পর্যন্ত হয়ে থাকে। ক্লাস ই 240 থেকে 255 পর্যন্ত হয়ে থাকে। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তোমরা অনেকগুলো IP অ্যাড্রেস দেখতে পাচ্ছ। এখন আমরা দেখব এগুলা কোন ক্লাসের ভিতরে পড়ে। তো আমরা প্রথমে দেখি, এখানে দেখো তোমরা শুরুতেই 110 আছে। তো আমরা হচ্ছে শুরুতে যেটা থাকবে আমরা ওইটা দেখে আমরা ক্লাসটা নির্ধারণ করব। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি 110, তো আমরা জানি 0 থেকে 127 পর্যন্ত ক্লাস এই নিয়ে কাজ করে। তো সুতরাং আমি বলতে পারি এটা হচ্ছে ক্লাস এ। দেন তোমরা শুরুতে দেখতে পাচ্ছ যে 14, তো এটাও কিন্তু 0 থেকে 127 ভিতরে পড়ে। তো আমরা এটাকেও বলতে পারি ক্লাস এ।
তারপর তোমরা এখানে আসো, এখানে দেখো 170 দেওয়া আছে, তা দ্যাট মিন্স আমরা জানি যে 128 থেকে 191 পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস বি। তো এটাকে আমরা বলতে পারি ক্লাস বি। দেন 192.168.2.0, তো আমরা জানি 192 থেকে 223 পর্যন্ত হচ্ছে আমাদের সি ক্লাস। তো যেহেতু শুরুতে আমাদের রয়েছে 192, তো সেহেতু আমরা বলতে পারি এই ক্লাসটা হচ্ছে আমাদের সি। তারপর দেখা যাক, তারপর হচ্ছে আমাদের 252। তো আমরা জানি, আমরা এর আগে কি দেখেছি, তোমরা এটার দিকে একটু লক্ষ্য করো যে 240 থেকে 255 পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস ই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এইটা হচ্ছে আমাদের ক্লাস ই। তারপর আমরা আসি 230, তো 230 পরে আমাদের ক্লাস ডি। তো আমরা শুরুতে আমাদের যে সংখ্যাটা থাকবে ওটা আমাদেরকে একটু ফলো করতে হবে, ওটা যদি আমরা ফলো করি তাহলে আমরা সহজে এই ক্লাসগুলা বের করে নিতে পারবো। তো এখন আমরা দেখব যে IPv4 এটা কি নিয়ে কাজ করে। তো আমরা এখন এই ক্লাসের জন্য দেখব, এই ক্লাসের জন্য আমাদের নেটওয়ার্ক বিট হচ্ছে 8টা, এন মানে আমি বোঝাচ্ছি এখানে নেটওয়ার্ক বিট, এবং হোস্ট বিট হচ্ছে 24। বি ক্লাসের জন্য আমাদের নেটওয়ার্ক বিট হচ্ছে 2টা, নেটওয়ার্ক বিট হচ্ছে 16 এবং হোস্ট বিট হচ্ছে 16। ক্লাস সির জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে আমাদের 24টা এবং হোস্ট বিট হচ্ছে 8টা। এখানে আমরা ধরে নিব প্রতিটা বিট আমাদেরকে ধরতে হবে, প্রতিটা বিট হচ্ছে কি 8 বিট করে প্রতিটাই মানে পার্টে। আচ্ছা, তো এখন আমরা নেটওয়ার্কের কিছু ক্রেডেনশিয়ালস দেখব, অর্থাৎ একটা নেটওয়ার্কের আন্ডারে কি কি জিনিস থাকতে পারে সেই জিনিসগুলোই এখন আমরা দেখব। তো একটা নেটওয়ার্কের আন্ডারে সাধারণত নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, তার ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে এবং হোস্ট অ্যাড্রেস থাকে এবং সাবনেট মাস্ক থাকে। তো আমরা এখন এগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসা যাক নেটওয়ার্ক অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেসে আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক পার্টটা সেটা যেমন আছে তেমনই থাকবে, বাট আমাদের যে হোস্ট পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোকে আমাদের সব জিরো করে দিতে হবে। তো এখন আমরা আসি যে আমাদের হোস্ট পার্ট জিনিসটা কি। হোস্ট পার্ট হচ্ছে আমরা যে বাসাবাড়িতে রাউটার ইউজ করি, ওই রাউটারের আন্ডারে যখন আমরা আমাদের বিভিন্ন ডিভাইস কানেক্ট করি, ওই বিভিন্ন ডিভাইসগুলোই হচ্ছে এক একটা হোস্ট। তো এখানে আমাদেরকে কি বলতেছে যে আমাদের যে নেটওয়ার্ক পার্ট আছে ওইটা সেম থাকবে, বাট বাকিগুলাকে আমাদের কি করে দিতে হবে, জিরো করে দিতে হবে। আর এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা 10.0.1.2। তো এটার যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে এটা আগে কোন ক্লাসের। তো এটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লাস এ। তো এখন ক্লাস এর ক্ষেত্রে আমরা জানি যে নেটওয়ার্ক পার্ট থাকবে, নেটওয়ার্ক হচ্ছে 8 বিট থাকবে আর বাকিগুলা থাকবে কি হোস্ট পার্ট। তো এখানে হচ্ছে 10 যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে, আর এই যে বাকি পোর্শনটুকু তোমরা দেখছো এগুলো হচ্ছে সব কি তার হোস্ট পার্ট। তো হোস্ট পার্টগুলোকে আমাদের কি করতে হবে, জিরো করতে হবে। তো আমি যদি এখন সবগুলোকে জিরো করে দিই তাহলে এটার বাইনারি ফর্ম হচ্ছে এটা, এটার বাইনারি ফর্ম হচ্ছে এটা, এটার বাইনারি ফর্ম হচ্ছে এটা। তো এটাই হচ্ছে আমাদের সে অ্যাকচুয়াল নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 170.2.3.1। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লাস বি এর আন্ডারে পড়ে। তো এটার ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কী হবে, আমরা জানি ক্লাস বিতে নেটওয়ার্ক পার্ট হচ্ছে 16 বিট এবং হোস্ট পার্ট হচ্ছে 16 বিট। তো আমাদের বাকি যে 3.1 আছে এটাই হচ্ছে আমাদের হোস্ট পার্ট। তো এই হোস্ট পার্টগুলোকে কী করতে হবে, আমাদেরকে
জিরো করতে হবে। তো আমরা জানি যে আমাদের নেটওয়ার্ক পার্ট যেটা আছে সেটাই থাকবে, হোস্ট পার্টগুলোকে কী করতে হবে, জিরো করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 192.20.3.1। তো এইটা হচ্ছে আমাদের ক্লাস সি এর আন্ডারে পড়ে, এবং আমরা জানি ক্লাস সিতে 24 বিট পর্যন্ত হচ্ছে নেটওয়ার্ক বিট এবং বাকি 8 বিট হচ্ছে হোস্ট বিট। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে হোস্ট পার্টটা রয়েছে সেই হোস্ট পার্টটাকে কী করতে আমাদের জিরো করে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এখন আমরা দেখব যে ব্রডকাস্ট অ্যাড্রেস কি। ব্রডকাস্ট অ্যাড্রেস হলো, আমি যদি কোনো একটা নেটওয়ার্কের ভিতরে কোনো ডাটা পাঠাই, তাহলে ওই নেটওয়ার্কের আন্ডারে যে সমস্ত ডিভাইস কানেক্টেড রয়েছে তারা সে ডাটাকে কী করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। সাপোজ রেডিও স্টেশনের কথাই ধরা যাক, যে ওখান থেকে যদি কোনো একটা ডাটা পাঠানো হয়, তাহলে ওই নেটওয়ার্কের আন্ডারে যারা রয়েছে তারা হচ্ছে ওই ডাটাটা কী করতে পারবে, শুনতে পারবে। তো ব্রডকাস্ট অ্যাড্রেসে আমরা কি করব, ব্রডকাস্ট অ্যাড্রেসে হচ্ছে আমাদের নেটওয়ার্ক যে পার্টটা রয়েছে সেটা যেমন আছে তেমনই থাকবে, বাট হোস্ট পার্টটাকে কী করতে হবে, 1 করে দিতে হবে। তো আমি যদি একটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, তাহলে দেখো তোমরা 10.0.1.2। তো আমরা জানি কি করতে হবে, আমাদেরকে হোস্ট পার্টটাকে কী করতে হবে, 1 করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ক্লাস এর ভিতরে পড়ে, আর এটার নেটওয়ার্ক পার্টটা হচ্ছে এতটুকু। তাহলে নেটওয়ার্ক পার্ট যতটুকু আছে ততটুকুই থাকবে, আর বাকি হোস্ট পার্টটাকে কী করতে হবে, 1 করতে হবে। তো বাকিগুলোকে আমি কী করলাম, 1 করে দিলাম। তো 1 করার পর আমার রেজাল্ট আসে এরকম 10.255.255.255। তো এটাই হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এখন আমরা দেখব হোস্ট অ্যাড্রেস কি। তো হোস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট হোস্ট এবং লাস্ট হোস্ট বের করতে হবে। তো ফার্স্ট হোস্ট আমরা কিভাবে বের করব, ফার্স্ট হোস্ট হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে তার সাথে আমাদের একযোগ করে দিতে হবে, এবং লাস্ট হোস্টটা আমরা বের করব আমাদের যে ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা পাবো ওই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে, ওই অ্যাড্রেস থেকে কী করতে হবে, আমাদের 1 বিয়োগ করতে হবে। তো আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে যে 10.0.0.0। তো এইটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যদি আমি 1 যোগ করে দিই, তাহলেই কিন্তু আমি ফার্স্ট হোস্ট পেয়ে যাচ্ছি। তো 1 যোগ করলে আমার রেজাল্টটা এরকম আসে। এখন আমরা দেখব লাস্ট হোস্ট। তো লাস্ট হোস্ট আমরা জানি যে ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে আমাদেরকে 1 বিয়োগ করতে হবে। তো আমি যদি এখান থেকে এটার আমাদের ফার্স্টে, এই নেটওয়ার্কের আমাদের ফার্স্টে ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করতে হবে। তো এটার ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে এটা। তো এখান থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই, তাহলে আমাদের রেজাল্ট আসবে এটা। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট হোস্ট এবং লাস্ট হোস্ট। এখন আমরা দেখব সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক জিনিসটা আমরা কেন ব্যবহার করি, সাবনেট মাস্ক আমরা এই জন্যই ব্যবহার করি যে ওই নেটওয়ার্কে আমাদের নেটওয়ার্ক বিট কতগুলো রয়েছে সেটার জন্য হচ্ছে আমরা মূলত সাবনেট মাস্কটা ব্যবহার করে থাকি। তো সাবনেট মাস্কের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক পার্টটাকে 1 করে দিতে হবে এবং হোস্ট পার্টটাকে কি করতে হবে, 0 করে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা আইপি অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটাকে আমরা এখন কি করব, সাবনেট মাস্ক করব। তো এই অ্যাড্রেসটার দিকে তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে একটা ক্লাস এর অ্যাড্রেস। তো ক্লাস এর অ্যাড্রেস হলে আমরা জানি নেটওয়ার্ক পার্ট হচ্ছে এতটুকু, যেহেতু সেখানে 8টা নেটওয়ার্ক বিট থাকে আর বাকিগুলো হচ্ছে হোস্ট বিট। তো এই বিটটাকে আমরা কি করব, 1 করে দিব, যেহেতু আমরা জানি কি নেটওয়ার্ক পার্টটা কি করতে আমাদের অলওয়েজ 1 করতে হবে। তো আমরা এটাকে যদি 1 করে দিই তাহলে আসে 255, আর বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো 0 করে দিতে হবে। তো এই যে বাকিগুলো পার্ট তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমরা সব কি করেছি, 0 করে দিয়েছি। তো আমাদের রেজাল্ট আসে 255.0.0.0। তো এটাই হচ্ছে আমাদের সাবনেট মাস্ক। তো এখন আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, আমরা ফাইন্ড আউট নেটওয়ার্ক অ্যাড্রেস ফার্স্ট হোস্ট অ্যান্ড লাস্ট হোস্ট এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এই যে আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এই আইপি অ্যাড্রেসের আমরা এখন ফার্স্টে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করব। তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এটা আমাদের কোন ক্লাসের ভিতর পড়ে। তো আমরা এখানে শুরুতেই দেখছি 90, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ক্লাস এর অ্যাড্রেস। তো ক্লাস এর অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা জানি নেটওয়ার্ক বিট হচ্ছে
8টি এবং হোস্ট বিট হচ্ছে 24টি। তো এখন আমরা যে কাজটা করব, তো 90কে সেম রেখে আমাদের যে হোস্ট পার্টগুলো রয়েছে সেগুলোকে 0 করে দিব। তো এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তারপর আমরা বের করব ব্রডকাস্ট অ্যাড্রেস। তো ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি জানি যে নেটওয়ার্ক পার্ট যেটা আছে সেটাই থাকবে, আর বাকি যে হোস্ট পার্টগুলো রয়েছে সেগুলোকে সব 1 করে দিতে হবে। তো সবগুলোকে যদি আমি 1 করে দিই, এখানে 1 করলে সবগুলো এখানে যদি 1 করি তাহলে আমাদের এখানে আসবে 255, তারপরটাও আসবে 255, তারপরটাও আসবে 255। তো এটাই হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। তারপর আমরা বের করব ফার্স্ট হোস্ট এন্ড লাস্ট হোস্ট। তো ফার্স্ট হোস্টের ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছি যে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে 1 যোগ করতে হবে। তো আমি যদি এটার সাথে 1 যোগ করে দিই তাহলে আমি ফার্স্ট হোস্টটা পেয়ে যাব। তো 1 যোগ করলে আমাদের হবে এটা। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট হোস্ট। তারপর যদি আমরা লাস্ট হোস্ট বের করি, তো লাস্ট হোস্ট হচ্ছে যে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসের সাথে 1 বিয়োগ করতে হবে। তো এটার সাথে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে এরকম 255, 254, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট হোস্ট। তো এখান থেকে আমরা ইজিলি আমরা এই জিনিসগুলো সহজে বের করতে পারবো। তো আজকের লেকচার ভিডিও এতটুকুই। নেক্সট লেকচার ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।